They say lightning doesn't strike the same place twice, but for BYD, looks like it did. Assalamu alaikum shobaike, welcome to Ahmed Drives, and আজকে we will be reviewing the 2026 BYD Seal 5. It's a plug-in hybrid with a 1.5 liter 4-cylinder engine which produces around 207 horsepower and around 300 Newton meters of torque, which is insane. So finally, after reviewing a lots and lots of SUVs and crossover, আমরা finally একটা sedan which is a refresh to the channel review করতে পারতেছি। তো আমরা যদি পিছে আসি, you guys can see the trunk space which is 450 liters. আমরা এখানে দুইটা ব্যাগ রাখার পর you guys can see কতখানি জায়গা থাকতেছে, রাইট? অ্যান্ড সাইডে একটা নেট দিয়ে দিছে সো দ্যাট আমরা এখানে কিছু জিনিস রাখতে পারি। অ্যান্ড নিচে কিন্তু গাড়িটার সাথে কিন্তু কোনো স্পেয়ার টায়ার আসে না, বাট লিক কিট বা রিপেয়ার কিট যেটা সেটা কিন্তু আসে। দেন এখানে দেখতে পারতেছেন পুরাটা নয়েজ ইনসুলেটেড ম্যাটেরিয়াল ইউজ করা। অ্যাজ ইট ইজ এ প্লাগ ইন হাইব্রিড, সো এটাকে কিন্তু আমরা ইলেকট্রিসিটি দিয়েও চার্জ দিতে পারি, রাইট? গাড়িতে চারো সাইডে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক আসতেছে, অ্যান্ড দ্য ব্রেকিং পারফরমেন্স দিস কার হ্যাজ ইজ প্রিটি গুড। আমরা যদি পিছনের সিটে আসি, মি বিং এ 6'1" গাই, অ্যান্ড দেখতে পারতেছেন সামনেও সিটটাও অতখানি পিছানো, সো তাও কিন্তু হাফ হ্যান্ডের মতো গ্যাপ আছে। হেডরুমের কথা যদি বলি, উই হ্যাভ অ্যারাউন্ড হাফ হ্যান্ডের মতো গ্যাপ। আমরা পিছনের সিটে আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স পাচ্ছি, দুইটা এসি ভেন্টস পাচ্ছি, অ্যান্ড দুইটা ইউএসবি-সি এবং ইউএসবি-এ পোর্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, বিওয়াইডির একটা জিনিস অলওয়েজ বেটার, ওদের লেদার কোয়ালিটিটা খুবই প্লাস একটা ম্যাটেরিয়াল ইউজ করে। সো আপনারা যদি বিওয়াইডিতে বসে দেখেন, অন্যান্য গাড়ির থেকে অনেক অনেক বেশি একটা কমফোর্টেবল ফিলিং দেয়। হ্যাঁ, গাড়িটার সাথে আপনারা 8 years অফ ব্যাটারি অ্যান্ড মোটর ওয়ারেন্টি পাচ্ছেন, অ্যান্ড দ্য প্রাইস, দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এত ভালো একটা সেডান, রাইট, উই আর গেটিং ফর আন্ডার 40 lakhs অফ টাকা। ইয়াস, অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন ডিজাইনটা তাদের যে নর্মাল স্লিক একটা ডিজাইন ফিলসফি সেটা মেনটেন করছে। অ্যান্ড আপনারা কিন্তু গাড়ি পারচেস করলে এরকম একটা এনএফসি কার্ড পেয়ে যাবেন বিওয়াইডির, যেটা দিয়ে আপনারা গাড়ি ইজিলি আনলক করতে পারবেন। This is the powertrain which produces around 207 horsepower. কোনো কমপ্লিকেটেড কিছু নয়, আপনারা দেখতেছেন সামনের একদম ওয়াল থেকে ইঞ্জিনটা কতখানি পিছে, রাইট? অ্যান্ড এটার জন্য কিন্তু দ্য ব্যালেন্স উই গট ওয়াজ প্রিটি ইনসেইন, রাইট? অ্যান্ড কোনো টার্বো চার্জার নাই, সিম্পল লেআউট, ন্যাচারালি অ্যাসপিরেটেড, এক্স্যাক্টলি। সো হ্যাঁ, লেটস গো ফর দ্য ড্রাইভ। এই কালারটার নাম হচ্ছে হারবার গ্রে, অ্যান্ড গাড়িটা কারেন্টলি 3টা কালারে আসে, ব্ল্যাক, হারবার গ্রে, অ্যান্ড একটা হচ্ছে হোয়াইট কালার, মোস্ট প্রবলি আর্কটিক হোয়াইট, অ্যান্ড হচ্ছে কসমো ব্ল্যাক। অলরাইট, আচ্ছা, আমরা যদি সামনের সিটে আসি, এখানে আমরা একটা ফোন রাখার জায়গা পাচ্ছি। ইউ গ্যাস ক্যান সি কতগুলো ফিজিক্যাল কন্ট্রোলস, দো গাড়িটা একটা 2026-এর মডেল, রাইট? বিকজ এখন কিন্তু সব গাড়ি ফিজিক্যাল বাটনস থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লে কাজ করে, কমপ্লিটলি সিমলেসলি কাজ করে। সো অলরাইট, অ্যান্ড গাড়িতে একটা জিনিস খেয়াল করবেন, কোনো পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল নাই, সো দের ইজ নাথিং ইউ ক্যান স্ক্র্যাচ, পুরাটা ম্যাট ব্ল্যাক একটা ফিনিশ। দিস ইজ রিয়েলি রিয়েলি গুড, মানে আমার জিনিসটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, একদম। অ্যান্ড আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, ওয়ান থিং ইজ দে ডিডন্ট অ্যাড এনি লাইটস উইথ দ্য মিরর্স। ড্রাইভার সিটগুলো কিন্তু ইলেকট্রনিক আসে, বাট প্যাসেঞ্জার সিটটা আনফর্চুনেটলি ইলেকট্রনিক আসতেছে না, এটা ম্যানুয়ালি অ্যাডজাস্টেড করা যায়। স্টিয়ারিংয়ের কথা যদি আমরা বলি, তাহলে হচ্ছে স্টিয়ারিংটা বোথ ওয়ে অ্যাডজাস্টেবল, সো এটা খুবই ভালো। বিকজ বিওয়াইডির সব কয়টা গাড়িতে একটা জিনিস হচ্ছে, ড্রাইভারের জন্য আপনি যেভাবে, আপনি যত লম্বাই হন, আপনি যত শর্টই হন, আপনি ইনাফ অ্যামাউন্ট অফ অ্যাডজাস্টমেন্টস পাবেন, উইচ ইজ এ ভেরি গুড থিং। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে ডায়ালটা, রাইট?
সো অন্যান্য গাড়িতে দেখা যায় যে বাটনস থাকে, রাইট? সো আপনার বাটনসের দিকে তাকানো লাগে, বাট দিস ডায়াল ইজ লিটারালি সো ফ্রেন্ডলি। মানে আমি জাস্ট লেফটে রাইটে দিলি এই যে দ্য গাড়ি ইজ ইন মোশন, দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগতেছে না। চারোটা উইন্ডোজই অটো আসে ফুলি। অ্যান্ড এই গাড়িটা এই প্রাইস রেঞ্জে we will just show you what it's capable of. Yep, you guys just saw we were at 70 or 80 I guess, and absolutely phenomenal একটা কার, phenomenal. আচ্ছা, ফার্স্ট অফ অল আসি গাড়িটার রাইড কমফোর্ট বা সাসপেনশন নিয়ে, রাইট? সামনে গাড়িটাতে ম্যাকফিউশন স্টার্ট আসে অ্যান্ড পিছে হচ্ছে টর্শন বিম, বাট স্টিল গাড়িটা এত ভালো হ্যান্ডেল করে, ইটস মানে আসলে বলার বাইরে। মানে আপনারা যদি টেস্ট ড্রাইভ করে না দেখেন, ইউ গাইজ আর মিসিং আউট। দিস ইজ দ্য ওয়ান থিং দ্যাট আই হ্যাভ টু সে, বিকজ একদিকে যেখানে গাড়িটা অনেক স্মুথ, অন্যদিকে গাড়িটার ব্যালেন্স আছে, লাইক ব্যালেন্স হারায় না, রাইট? সো আমি যখন ব্রেকিং অথবা লেফট রাইট করতেছি থ্রু ট্রাফিক, উইচ উই ডিড, অ্যান্ড ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেখাবো ইফ উই ক্যান। অ্যান্ড হ্যাঁ, গাড়িটা একদমই ব্যালেন্স হারায় না, অ্যান্ড এতখানি পাওয়ার থাকার পরেও মানে ইটস ফেনোমেনাল। আসলে ইট মেক্স ইউ স্পিচলেস, মানে এতখানি স্মুথলি ডেলিভার করে, ইট জাস্ট মেক্স ইউ স্পিচলেস। আচ্ছা, সো এই গাড়িটার কারেন্ট কম্পিটিটরস কিন্তু টয়োটা প্রিমিও, তারপর হচ্ছে হন্ডা ইনসাইট অ্যান্ড হন্ডা সিভিকও বলতে পারেন, রাইট? বাট দেন এগেন মানে সবগুলো ড্রাইভ করার পরেও দিস ইজ দি মোস্ট রিফাইন্ড, দি মোস্ট পাওয়ারফুল, দি মোস্ট ফুয়েল এফিশিয়েন্ট, রাইট? এখন ইলেকট্রিক অনলি রেঞ্জ হচ্ছে এটার 80 কিলোমিটার্স। সো আপনারা যদি চার্জ দিয়ে নেন বাসায়, দেন আপনারা 80 কিলোমিটার্স আপনারা বেসিক্যালি তেমন কোনো কস্টই নেই আপনার ট্রাভেল করার। আমি ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা যে ক্যালকুলেট করে দেখতে পারবেন কোন গাড়ি মানে স্পেসিফিক মডেলে কত টাকা আপনারা সেভ করতেছেন। হ্যাঁ, যদি আপনার কারেন্ট গাড়ির সাথে কম্পেয়ার করেন সেটাও করতে পারবেন। সো BYD ক্লেম করতেছে এই গাড়িটা লিটারালি পার কিলোমিটার লেস দেন 2.5 টাকা চার্জ করতেছে, হ্যাঁ, যখন আমরা ফুল ইলেকট্রিক মোডে যাচ্ছি। সো দিস ইজ রিয়েলি রিয়েলি গুড, মানে অ্যাবসলুটলি। এবং স্টিয়ারিংটা এত লাইট কমফোর্ট মোডে, সো আমরা কিন্তু সেটিংসে যে অনেক কিছু চেঞ্জ করতে পারি। স্টিয়ারিংটা কারেন্টলি কমফোর্ট মোডে আছে, স্পোর্ট মোডে দিলে কিছুটা ফিডব্যাক রাস্তার বেটার পাওয়া যায়, স্টিয়ারিং ওয়েটটা কিছুটা বেড়ে যায়, সো দ্যাট হ্যান্ডলিংটা স্লাইটলি বেটার করতে পারে। আমি গেট দিয়ে নামছিলাম না, এটা বেটার, এটা বেটার না। অ্যান্ড হ্যাঁ, আমরা কিন্তু একটা সেডান, রাইট? অ্যান্ড আমরা জাস্ট এভাবে উঠে গেলাম, অ্যান্ড দিস ওয়াজ নট ইট। আচ্ছা, মানে আমার তাকানো লাগেনি, রাইট? অ্যান্ড গাড়িতে 540 ডিগ্রিজ অফ ক্যামেরা অ্যাঙ্গেল আছে, সো আমরা গাড়ির নিচেও দেখতে পারতেছি। হ্যাঁ, গ্রেট একটা জিনিস, মানে এরকম একটা অবস্টেকেল পার হওয়ার জন্য, মাই ব্যাড, এরকম একটা অবস্টেকেল পার হওয়ার জন্য দিস ইজ রিয়েলি রিয়েলি হ্যান্ডি। অ্যান্ড হ্যাঁ, লেটস সে মানে আপনি একটা গাড়ি নিয়ে বের হবেন, রাইট? সো BYD একটা জিনিস হচ্ছে তাদের এতগুলা গাড়ি রিভিউ করতেছি, অ্যান্ড প্রত্যেকটা গাড়িতে উঠেই আমার যদি কোনো টাইট স্পেস থেকে বের হওয়া লাগে, ইটস জাস্ট অ্যাজ সিম্পল, মানে আমি জাস্ট 360 ক্যামেরাটা স্টিয়ারিং থেকে প্রেস করি অ্যান্ড ইজিলি আমি এটা দেখে যে কোনো টাইট স্পেস থেকে বের হতে পারি। এখানে দেখতে পারতেছেন রাস্তার কন্ডিশন খুবই বাজে, বাট আমরা এইটার সাসপেনশন, মাই গশ ম্যান, বাটার স্মুথ, মানে দেখে মনে হচ্ছে কাঁপতেছে, বাট এত স্মুথ বলার বাইরে, রাইট? মানে আজকে এই সেডানটা চালায় ফাইনালি, অন্য কার রিভিউয়ার্সরা যেমন বলে যে আমরা যে ইয়েগুলো কিনি ক্রসওভার বা এসইউভি, কমপ্লিটলি কোনোটাই প্রপার অফরোডিং পারে না, অ্যান্ড দেন এফোর্টলেস মানে দেখছোস। আচ্ছা, সো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে কোনোটাই পারপোজ বিল্ড না। এবং এসইউভির একটা জিনিস দেখবেন যে যতটা আপনি একটা গাড়িকে নিচতে মানে মাটি থেকে উপরে ওটার গ্রাউন্ড হাইটটা দিবেন, ততটা কিন্তু আপনার এয়ার রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, রাইট? সো ফুয়েল এফিসিয়েন্সি অনেক হিট খায়। সো এই জন্য কিন্তু আমরা যদি সেম ইঞ্জিন অ্যান্ড সেম ট্রান্সমিশন অ্যান্ড সেম সব কিছু দেখি, একটা টয়োটা প্রিয়াস আর হচ্ছে একটা করলা ক্রস, প্রিয়াস 100 টাইমস মানে অবভিয়াসলি তোর করলা ক্রসের থেকে বেটার মাইলেজ পাচ্ছে বাই আ লট, অ্যান্ড দ্যাটস বিকজ ওইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, ওইটা একটু নিচের দিকে, বাট এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম না, ইনাফ মানে চলে যায়। অ্যান্ড দ্য পাওয়ার, ও মাই গশ, এফোর্টলেস। 200 হর্স পাওয়ার নেভার ফেল্ট সো কুইক, মানে এটা বলতেই হবে ভাই।
অ্যান্ড কারেন্টলি বাংলাদেশের যেই ফুয়েল ইস্যু, রাইট, যে ফুয়েল সিনারিওটা চলতেছে, যে কোথাও ফুয়েল নাই অথবা ফুয়েল মাত্র 1-1.5 টাকার দিচ্ছে জায়গায় জায়গায়, রাইট, অ্যান্ড লাইনে যে বসে থাকতে হচ্ছে। ওয়েল, দিস ইজ দ্য বেনিফিট অফ বাইং এই ডিএমআই অথবা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড, যে আপনার ফুয়েল না থাকলেও আপনি ইলেকট্রিসিটি দিয়েও আপনি বাসায় চার্জ করে ইজিলি 80 কিলোমিটার্স অফ রেঞ্জ আপনি ট্রাভেল করতে পারতেছেন। অ্যান্ড বাসায় চার্জারটা কিন্তু বিওয়াইডি থেকেই আপনাকে মানে বাসায় ইনস্টল করে দিয়ে আসবে ফ্রি অফ কস্ট, কোনো কিছুই লাগবে না। অ্যান্ড মানে দিস জাস্ট মেক্স ইউর লাইফ সো মাচ ইজি, বিকজ মানে কী বলবো, মানে এতটা কনভিনিয়েন্ট। অ্যান্ড কারেন্টলি ওয়ার্ল্ড যেখানে যাচ্ছে, রাইট, হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে ফুয়েল শেষ হচ্ছে মানে তো ইলেকট্রিসিটি থাকবে না, বাট ইলেকট্রিসিটি থাকবে না, দ্যাটস এ ভেরি ভেরি লেটার স্টেপ, রাইট। সো কেউ যদি ফুল ইভিতেও শিফট না করতে চান, প্লাগ ইন হাইব্রিডস আর দি বেস্ট অপশন অ্যাট দ্য মোমেন্ট। অ্যান্ড তুই তো গাড়ি চালাইছিস অ্যাট দ্য মোমেন্ট, সো তোর এক্সপিরিয়েন্স বল। ফার্স্টলি দি হ্যান্ডলিং, ও মাই গড, এত কমফোর্টেবল, ইনসেইন। আমি স্পিড ব্রেকের উপর দিয়ে মানে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দিস মেক্স সেন্স, রাইট। মনে হচ্ছে আমরা একটা এসইউভিতে আসি, মানে লাইক উইচ হ্যাজ দ্য সফটেস্ট সাসপেনশন in the world. If I had to compare it with a Mercedes GLE 450, pretty much the same suspension. ভাই মানে আমি জানি না একটা টর্শন বিম আর একটা MacPherson Strut দিয়ে কেমনে এটা করে, রাইট। মানে you have to drive this, man, you have to drive this. আপনি কার enthusiast হন আর না হন, you have to drive this. This good, মানে this good, right? And fuel efficiency তো তার উপর আসেই। মানে আমি স্পিড ব্রেকের উপর যত জোরেই যাই, I am not feeling a thing, ঠিক আছে। সো হ্যাঁ, ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে আমরা তো BYD অলরেডি জানি যে BYDর ইভি রেঞ্জের পরেও এটা একটা নর্মাল হাইব্রিডের মতো অপারেট করে। সো সেখানেও এফিসিয়েন্সি নিয়ে কোনো কমপ্লেইন্স নাই। পাওয়ার ট্রেনের যদি স্মুথনেসের কথা বলি, মাই গশ, দ্য থ্রটল টিউনিং অন দিস কার্স টপ নচ, জাস্ট টপ নচ, রাইট। তুই তো ফিল করছিস যে কি স্মুথ, লাইক তোর নো ল্যাগ। অ্যান্ড ইলেকট্রিক মোটরসগুলো দে আর ইনাফ পাওয়ারফুল যে ইনস্ট্যান্ট টর্কটা ডেলিভার করতে পারে, রাইট। অ্যান্ড এই যে এরকম ডিপসগুলো, রাইট, আই জাস্ট মানে আনবিলিভেবল, রাইট। অন্যান্য গাড়িতে আমরা একটু লেফট দিয়ে যাব সো দ্যাট এইখানে ভাঙা রাস্তাটা আমরা শো করতে পারি যে এটা কতটা স্মুথ যায় গাড়িটা। মানে ইটস মাইন্ড ব্লোয়িং, রাইট, ইটস মাইন্ড ব্লোয়িং। এনিওয়েজ, এখন আসি যে লেটস সে এটার কম্পিটিটরস, রাইট। Why wouldn't you buy a Civic? Why would you buy this car? আমার অ্যান্সার থাকবে বিকজ কমপ্লিকেসি, টার্বোচার্জ, ডিরেক্ট ইনজেক্টেড, ব্যাড ফুয়েল, বাংলাদেশের এই জিনিসগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি সিভিক ইজ এ ভেরি গুড কার, নো কমপ্লেইনস, হ্যাঁ। বাট দ্য প্রবলেম ইজ আমাদের দেশের তেলের কোয়ালিটি, আমাদের দেশের মেইনটেনেন্স অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় ইট বিকামস এ বিট হ্যাসেল, রাইট, এভরিডে ড্রাইভিংয়ের জন্য। অ্যান্ড ফুয়েল মাইলেজ, রাইট, সিভিক, সিআরভি এই গাড়িগুলো তো মাইলেজই পায় না। ইয়াপ। অ্যান্ড Prius is a very good competitor, but come on, man, 200 horsepower. No way, man. And Premio is good, not bad, but not at this price range, I guess. হ্যাঁ, because যেটা বললাম, আপনার অ্যাকচুয়ালি চালায় দেখতে হবে how comfortable this is. And this screen is really handy because এত বড় ম্যাপ থাকলে it's very easy to see আমি কই যাচ্ছি, লাইক মানে এতখানি দেখাচ্ছে কোন গাড়িতে এত বড় স্ক্রিন, লাইক ইউ ক্যান সি this much amount of information, right? ও আচ্ছা, আমরা তো ভাঙা রাস্তায় আসি, I forgot. আচ্ছা, এখন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে this drives better than a RAV4. Unfortunately, I have to say this. মানে RAV4 was one of my favorite, but come on, driving a sedan and flowing through the traffic, এটা RAV4 পারবে না, অসম্ভব, কাজ ছুঁয়ে যায় গাড়ি অন্যদিকে। But this one can do it. গাড়িটা হচ্ছে purpose built for this country, আমাদের রাস্তার জন্য বানানো, একদম। আচ্ছা, এইটা রাইট, মানে এত স্মুথ কেমনে ভাই। সো কারেন্টলি দ্য ট্র্যাকশন কন্ট্রোল ইজ অন, তারপরও কিছুটা স্লিপ অ্যালাউ করে, বাট আমরা যদি ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দিই, যেটা এখানে একটা বাটন আছে, অ্যান্ড তারপরে ইউ গাইজ উইল সি হোয়াট দিস কার হ্যাজ টু অফার। অ্যান্ড আমরা কারেন্টলি ইভি মোডে, সো আমরা হাইব্রিড মোডে চলে যাবো সো দ্যাট ও ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক পাওয়ারটা ইউজ করতে পারে। ওখানে ব্রেক করা উচিত ছিল, বাট দিস কার হ্যাজ নো প্রবলেম উইথ ইট। insane man.
Come on. Insane. আমি স্পিচলেস আমি স্পিচলেস অ্যান্ড সব থেকে বড় কথা রাইট আমরা যখন কোনো সেডানে উঠি মানে মাই ফ্রেন্ড হি ইজ অলসো মোর দেন 6 ফিট আমি 6 ফিট রাইট সো আমাদের মেইন প্রবলেম থাকে জায়গা হয় না রাইট এই গাড়িতে সারপ্রাইজিংলি ইজিলি সামনের সিটে তো ইনাফ অ্যামাউন্ট অফ স্পেস পিছনের সিটেও ইটস নট ব্যাড মানে তোর এই সিটের পরে আমি পিছিয়ে যখন বসি আই হ্যাড হাফ হ্যান্ড অফ গ্যাপ নট ব্যাড অ্যান্ড BYD লেদার কোয়ালিটি অনেক প্লাস সো গাড়িতে বসে আপনার কখনোই ফ্যাটিক মনে হবে না তার উপর উইথ দ্য সাসপেনশন সিস্টেম অন্য লেভেল অ্যাকচুয়ালি মানে চিন্তা কর উই আর গেটিং অ্যাকর্ড লেভেল অফ পাওয়ার অ্যান্ড রিফাইনমেন্ট ফর সিভিক মানে Yep. without the fuel issues and complications. Effortless, just effortless. We had to press the brakes because premium, 200 horsepower in a joke, man. And 200, it's 207, it's above 200. And আর একটা মজার কথা হচ্ছে RAV4 কিন্তু 200 এর উপরে রাইট বাট RAV4 এর ওয়েট বেশি এটা একটা প্লাগ ইন হাইব্রিড হওয়ার পরে অ্যান্ড সেডান যেহেতু ওয়েট কম এই জন্যই দিস ইজ সো মাচ মোর ফান টু ড্রাইভ মোর ইকোনমিক্যাল মোর প্র্যাকটিক্যাল For an EV, that sounds amazing. Amazing. That's the engine, by the way. So BYD te oneke bole engine nai. Well, plug-in hybrids, best of both worlds. Best of both worlds. Not bad sound. Not bad at all. And one more thing, as all BYDs, গাড়িটার cruise control is phenomenal. ও ফার্স্ট টাইম আজকে BYD-তে উঠছে আমি ক্রুজ কন্ট্রোল অন করে আমি ওকে বলছি যে নোটিস কর যে সামনের গাড়ি যখন ব্রেক করবে এই গাড়ির ব্রেক ফিল করতে পারবি কিনা হিজ এক্সপ্রেশন ওয়াজ আমি বললাম ব্রেক করতেছি ইটস অলরেডি 10 কিলোমিটার কমাই দিচ্ছে ইটস লাইক ফিলই করতে পারি কেমনে রাইট সো হ্যাঁ BYD-র এই জিনিসগুলো অনেক রিফাইন্ড ইয়াপ অ্যান্ড আমরা 80 কিলোমিটার্স রাইট অ্যান্ড আমরা 80 কিলোমিটার্সে আমরা কিন্তু 360 ক্যামেরা অন করে চালাতে পারতেছি এটা বলার কারণ হচ্ছে অন্যান্য গাড়িগুলো আপনারা যখন টেস্ট ড্রাইভ করবেন একটা জিনিস খেয়াল করবেন যে ওরা কিন্তু 40 বা 50 কিলোমিটার পার আওয়ারের পরে বা আরেকটু আগেও হইতে পারে আপনার হচ্ছে এই 360 ক্যামেরাটা কাজ করে না বিকজ ওরা এত ফাস্ট রেন্ডার করতে পারে না রাইট সো এই জন্য কিন্তু অ্যানাদার প্লাস পয়েন্ট ফর দিস কার জাস্ট লুক এট দিস ম্যান ফোনটা এমন জায়গায় আমরা কি টানাটানি করছি ফোনটা স্টিল এখনও ওই জায়গায় আছে আনফর্চুনেটলি নো ওয়্যারলেস চার্জিং বাট কাম অন 40 lakhs we are getting this much refinement I can't complain AJ deep right what deep what roads at this point we don't need roads man আমি না মানে বারবার আমার বলতে হবে how refined the suspension is because insane combined with the power my gosh we are in sport mode so আমরা normal mode যাই eco and normal mode যাই হ্যাঁ অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে লেটস সে হাইব্রিড যে একটা কমন জিনিস হচ্ছে একটা ড্রোনিং নয়েজ রাইট ইঞ্জিনগুলো অ্যাটকিনসন সাইকেলের হয় অ্যান্ড যে কারণে হচ্ছে একটা হামিং নয়েজ মানে ইঞ্জিনের একটা স্পেসিফিক ভাইব্রেশন কানে ফিল করা যায় এই গাড়িতে কিন্তু নাই দ্যাটস বিকজ প্লাগ ইন হাইব্রিড ম্যাক্সিমাম টাইম ইটস রানিং অন ইভি অ্যান্ড এই জন্য কোনো সাউন্ড নাই রাইট হ্যাঁ অ্যাম্বিয়েন্ট নয়েজ কিছুটা মানে ইটস বেটার দেন ইটস কম্পিটিটর্স বলবো বাট BYD-র স্ট্যান্ডার্ডস অনুযায়ী একটু কম লাইক C-Line 5 বা C-Line 6 অনুযায়ী স্লাইটলি কম আর কি মানে উইন্ড সাউন্ডটা একটু বেশি শোনা যায় দ্যাটস মানে যেটা বলতেছি টু বি অনেস্ট ফিল করা যায় না অ্যান্ড ক্রুজ কন্ট্রোলটা ইটস এফোর্টলেস আমরা তো ফ্যান স্পিড অনেক বাড়ায় রাখছি অ্যাকচুয়ালি এর ফ্যান স্পিডটা কমে আপাতত অ্যাবসলুটলি মানে দিস ইজ এ কার ওয়ার্থ বাইং ম্যান এতদিন পর উই আর ড্রাইভিং এই
সেডান রাইট এখন সেডান দেখাই যে না লাইক রাস্তায় যে কটা প্রিমিয়াম অ্যান্ড এক্সিও আছে দ্যাটস ইট ডান অ্যান্ড বাকি সব হচ্ছে আপনার crossover and SUV crossover and SUV every company they just have to offer one thing that's crossover or SUV and then BYD comes in with another banger. You gotta drive the car to believe it, man. You gotta drive the car. মানে আমার ফ্রেন্ড হি ওয়াজ এ কমপ্লিট ইভি হেটার আমি ওকে আজকে আনছি আচ্ছা ডিসলাইকার যাই হোক ওকে আমি আজকে আনছি ব্রো ইউ হ্যাভ টু সিট অন ইট অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু সিট অন ইট পরেও বললো ইউ নো হোয়াট ওকে আমি দিস অ্যান্ড ইজ লাইক নো ওয়ে ম্যান নো ওয়ে দিস ইজ দিস স্মুথ নো ওয়ে দিস ইজ দিস ফাস্ট অ্যান্ড নো ওয়ে দিস ইজ দিস চিপ আই মিন প্রাইস ট্যাগ বাই দ্য টাইম অন্য গাড়ির টার্বো স্পুল হয় ততক্ষণে দিস কার ইজ অলরেডি গন লাইক 10 car lengths gone. Braking is phenomenal. গাড়ির weight অনুযায়ী 1.5 tons. As a sedan, not bad. PHEV এর জন্য slightly heavier but lower than bigger SUVs like Nissan X-Trail অথবা হচ্ছে কি বলে RAV4 এই জন্য this is really fun to drive. অ্যান্ড হ্যাঁ একটা জিনিস হচ্ছে মানুষ সেডান কেনা বন্ধ করে দিছে রাইট সেটার মেইন কারণটা হচ্ছে যে জায়গা হয় না বা সবাই একটু বড় জায়গা চায় ইন্টেরিয়র বড় জায়গা চায় বা ট্রাঙ্ক স্পেসটা বড় চায় এরকম একটা গাড়ি এতটা প্র্যাকটিক্যাল এতটা মানে ফাংশনাল এতটা কি বলবো আমি ফান টু ড্রাইভ রাইট নো ওয়ান উড কমপ্লেইন মানে ট্রাঙ্ক স্পেস যা আছে ইটস মোর দেন এনাফ লাইক উই ওন এ 7-seater নেভার ট্রাস্ট মি পিছনের দুইটা সিট অলওয়েজ দাঁড়া করানোই থাকে আর তারপরে যতটুকু জায়গা থাকে অতটুকু ইউজ হয় গাড়ি কিন্তু ডেইলি চলে ডেইলি হ্যাঁ অ্যান্ড এরকম একটা সেডান ম্যান আই মিস সেডানস আসলে আই মিস সেডানস অ্যান্ড তারপরে এরকম একটা সেডান চালায় ইট জাস্ট ওন মাই হার্ট অনেস্টলি If I had to buy a daily car, I would buy this one. Honest opinion. You can do that with any other sedans man at this range. But then, and আরেকটা জিনিস ইঞ্জিনটা যখন অন হয় নো জার্ক লিটারালি কোনো ভাইব্রেশনে মানে ওই যে টয়োটা আছে রাইট একটা ভাইব্রেশন ফিল করা যায় রাইট বাট এখানে কোনো ভাইব্রেশন নাই ম্যান জাস্ট এ ফেনোমেনাল একটা গাড়ি ভাই অ্যান্ড তুই চিন্তা কর লাইক 2.5 টাকা পার কিলোমিটার আমরা এখন হাইব্রিড মোড আছে রাইট আমরা যদি ইভি মোডে শিফট করে দিই ইটস গোনা স্টে অ্যাট ইভি আনলেস উই পুট দ্য পেডাল টু দ্য মেডাল অ্যান্ড লাস্টে একদম 100 মানে 99%-এ যাওয়ার পরে কিন্তু পেডাল একটা ক্লিক ফিল করতে পারবেন দ্যাট ইজ ওয়েন ইউ আর পুশিং টু 100% তখন গাড়ি কিন্তু আপনি ইভি থেকে বের করে মানে টেম্পোরারিলি ইঞ্জিন অন করে আপনাকে পুশ করবে রাইট সো দ্যাট আপনি যেহেতু 100% অ্যাক্সেলারেশন চাচ্ছেন গাড়ি যেন আপনাকে 100% অ্যাক্সেলারেশন দেয় অ্যান্ড বিওয়াইডির আরেকটা জিনিস হচ্ছে গাড়িতে অনেক সেন্সরস অ্যান্ড অনেক কিছু আছে সেফটি ফিচার হিসেবে বাট কোনো পিং পুং নয়েজ শুনবি না কোনো নয়েজ শুনবি না বিকজ এত ওয়েল ক্যালিব্রেটেড রাইট আমি গাড়িটার এত কাজ দিয়ে গেলেও দের ইজ নো নয়েজ হ্যাঁ ও আমাকে দেখাবে যে এবং দিবে যে আমি যদি কত লাইক ওদের আলট্রাসনিক সেন্সর যেটা অলমোস্ট দেখা যায় 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এরকম একটা দেখায় এখানে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে যেদিকে গাড়ি থাকে সেই দিক থেকে সাউন্ডটা আসে এইটা অনেক জোস একটা ফিচার বিকজ তাহলে না আপনার লাইক ইউ ক্যান ফোকাস অন ড্রাইভিং অ্যান্ড দেন আপনার এখান থেকে সাউন্ড আসতেছে মানে আপনি বুঝতেছেন আপনার লেফটে বেশি ক্লোজ চলে গেছেন রাইট ইউ ডোন্ট হ্যাভ টু লুক হিয়ার যে আচ্ছা কোথা থেকে সাউন্ডটা আসতেছে অ্যান্ড লিডিং লাইন্সগুলো ভাই ফ্যান্টাস্টিক অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ওয়াজ নট ব্যাড বিওয়ারি নিজেদের প্রোপ্রাইটারি টেকনোলজি মানে নট দ্যাট গুড বাট ইটস ওয়ার্কেবল ভেরি গুড অ্যাকচুয়ালি I would say it's good enough for the money. Good enough for the money, ভাই more than good enough for the money ভাই এখানে আপনাদের ডিজিটাল গেজ ক্লাস্টারে আপনারা কিন্তু সবগুলো ইনফরমেশন এভাবে সুইচ করে দেখতে পারেন হ্যাঁ যে চার্জ হচ্ছে না কি হচ্ছে সব কিছু লেফট সাইড একটা গেজ আছে যেখানে দেখাবে যে আপনি কি ইকোনমিকলি ড্রাইভ করতেছেন নাকি ইউর পুটিং দ্য পেডাল টু দ্য মেডাল অনেকটা টয়োটার মতো যে টয়োটাতেও আছে এই জিনিসটা অ্যান্ড হ্যাঁ মাই থটস ইজ one hell of a banger man one hell of a banger আচ্ছা হ্যাঁ সো আমার opinion this is a very good car and তুই যদি কিছু অ্যাড করতে চাস I would say as an ex-EV hater I definitely recommend you try the car at least once absolutely আপনার SUV থাকলেও come and try this sedan মানে this is recommendation from Ahmed Drives
Come and try this sedan. You will be impressed. You will be genuinely impressed what technology with mechanical engineering can do. Man, absolute phenomenal একটা গাড়ি. Absolute. টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে, খেয়াল করছিস? তো এসআই ইউনিট দাও চেঞ্জ করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যাওয়ার কথা, স্বাভাবিক। রিয়েলি আর গাড়ির ডিজাইনটা আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি, মানে এত স্লিক ডিজাইন রাখছে, কোনো খুব বেশি ওভার দ্য টপ কিছু করতে যায় নাই, খুব বেশি আন্ডার ইয়েও করতে যায় নাই, পারফেক্ট ইকোনমিক্যাল। আই এম জাস্ট গেসিং হাউ দ্য সিল উইল বি টু ড্রাইভ, ইউ নো, BYD seal যেটা, oh my gosh, 0 to 100 under 3 seconds, ভাই। I mean this was quite fast. এই চেক কি করে, তো আমি কিন্তু ক্লোজ যাইনি, ক্লোজ গেলে এটা ওই যে ইয়ে দেখায় তো ডিরেক্ট 360 অন করে ভালো লাগছে কি তোর, দেখা যায় সামনে, দেখা যায় সামনে। হ্যাঁ, গাড়িটা এরকম তো ভালো করছে, হ্যাঁ ডিজাইনটা। তুই কি বাইক নিয়ে আসছিস? Yep. তাও তো We just did that. Yep, we just did that. So that will be all for the video, and as always, respect the drive. Respect the drive. আচ্ছা, so Allah Hafiz. Oh, and আরেকটা জিনিস, ওই যে গাড়ি লক করা, বাট ফার্স্ট সেকেন্ড বারে খুলে যায় ভাই। BMW. All right, Allah Hafiz. All right, man. Love is. ব্যাগটা নিয়ে স্টেশন থেকে। হ্যাঁ, খোলা